শরৎকালে শারদীয়া দুর্গা উৎসব। আমাদের সনাতনী হিন্দু ধর্মে দুর্গাপূজা হলো সব থেকে বড় পূজা। তো পুজো প্যান্ডেলে আমি দেখেছি একটা দানব তৈরি করা হয়, তো শরীরটা মানুষের হলেও মুখটা থাকে গরুর। ঠিক আছে, গরুর কিংবা গাধার, আমি অতটা জানি না, হয়তো গরুরই, যতটুকু সম্ভব গরুরই হবে, মুখটা থাকে। তো ওইটা কেন থাকে, কিসের জন্য থাকে, কি কারণে থাকে, সেইটা কিন্তু আমি জানতাম না এবং জানি না আর জানতাম না। তো আজকের জানলাম, দক্ষযজ্ঞ বই দেখেছিলাম, তো সেই বই থেকে আমি জানতে পারলাম যে ওইটা কে এবং কেন তৈরি করা হয়। তো আমাদের মেদিনীপুরে ওইটা তৈরি করা হয়, অন্যান্য জায়গায় হয় কিনা আমি বলতে পারবো না। তো মেদিনীপুরে আমি দেখেছি পুজো পুজো প্যান্ডেলে, পুজো মণ্ডপে দুর্গা ঠাকুরের পাশাপাশি ওইটা তৈরি করা হয়। তো ব্রহ্মার পুত্র দক্ষ রাজা, প্রজাপতি দক্ষ, তিনি কঠোর তপস্যা করেছিলেন এক পায়ে দাঁড়িয়ে মহামায়া, আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গার। তো সেই দুর্গাকে কন্যা রূপে লাভ করার জন্য অনেক কঠোর পরিশ্রম করেছিলেন তিনি। তো মহামায়া দেবী দুর্গা তার সন্তুষ্ট হয়ে, প্রসন্ন হয়ে তাকে দেখা দিয়েছিলেন। তো বলছিলেন, কি বর চাও প্রজাপতি তুমি? না, আমি বর চাই, মাগো তোমাকে কন্যা রূপে লাভ করতে চাই। না, সে কি করে সম্ভব? আমাকে কন্যা রূপে তুমি লাভ করবে? আমার যে বড় ভয় হয় প্রজাপতি, কারণ আমাকে কন্যা রূপে লাভ করে তুমি যে সবাইকে উল্টা পাল্টা করবে যে মহামায়া দেবী দুর্গা কন্যা রূপে আমি লাভ করেছি তাকে, তাই জন্য হয়তো তুমি সব মানুষকে ঠিকঠাক ভাবে দেখবে না। না না, আমি তা করব না। এই বলে প্রজাপতি কন্যা রূপে লাভ করেছিল মহামায়া, আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গাকে। তো সেই দুর্গার তো কৈলাসপতি, সেই কৈলাসপতি মহাদেবকে তার লাগবে কেন? আর সেই দক্ষ রাজা কৈলাসপতি দেবাদিদেব মহাদেবের কে ভালোবাসতেন না। তিনি শ্মশানে মশানে থাকে, ছাই ভস্য গায়ে মাখে, তার জন্য তিনি তাকে পছন্দ করতেন না এবং দেবাদিদেব মহাদেবের অপমান নিন্দা মন্দ করত। তো মহামায়া দেবী দুর্গা সতী কত সহ্য করবে স্বামীর নিন্দামন্দ? কেউ একটুকুও সহ্য করতে পারে না, আর ও তো বারবার সহ্য করেছিল। তার জন্য যজ্ঞকুণ্ডে নিজের প্রাণ আহুতি দিয়েছিলেন, নিজের প্রাণ দেহ ত্যাগ করেছিলেন, নিজের প্রাণ দিয়েছিলেন। স্বামী নিন্দা, নিন্দা, স্বামীর নিন্দা সহ্য না করতে পেরে তিনি প্রাণ দিয়েছিলেন। তার জন্য